কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বড় সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। তারা বলছেন, দেশের কৃষি প্রধান অঞ্চলগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা সম্ভব হলে উৎপাদিত পণ্যের যথাযথ দাম পাবেন কৃষকরা। বাড়বে কৃষি পণ্যের রফতানিও এ খাতে সহায়তার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, কৃষি পণ্য রফতানি আরও গতিশীল করতে কার্গো বিমান কিনবে সরকার। রিপোর্ট তৌহিদুর রহমানের। দেশের বেশিরভাগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকা ও কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস কৃষি। শুধু খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নয়, মোট দেশজ উৎপাদন বা জিডিপিতেও কৃষির অবদান ব্যাপক। কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাতগুলোর মধ্যে অন্যতম, যেখানে দেশের শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ নিয়োজিত। বর্তমানে দেশে অন্তত 486টিরও বেশি কৃষি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 241টি প্রতিষ্ঠান রপ্তানি করে এবং 235টি অভ্যন্তরীণ বাজারে কৃষি পণ্যের চাহিদা মেটায়। এই শিল্পে এখন পর্যন্ত 2,50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বগুড়া, কুষ্টিয়া, যশোর, মুন্সিগঞ্জ, নরসিংদী সহ যেসব এলাকায় কৃষি উৎপাদন বেশি হয়, সেসব অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো সারা দেশে ছড়াইতাম, তাহলে কিন্তু কৃষক তার উৎপাদিত প্রোডাক্টটা উইদাউট মিডলম্যান সরাসরি কিন্তু ইন্ডাস্ট্রির কাছে চলে যেতে পারতো। ওই প্রোডাক্টটাকে আমরা প্রসেস করে রপ্তানি করতে পারতাম, দেশেও মার্কেটিং করতে পারতাম, এতে করে কৃষক তার প্রকৃত মূল্যটা পেত। তবে মধ্যপ্রাচ্যের বাজার ধরতে ভারত ও পাকিস্তানের সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন জরুরি বলছেন তারা। এক্ষেত্রে রপ্তানিকারকরা বন্ড সুবিধার দাবি জানান। বলেছিল অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য দিলে আমরা ইউটিলিটি বিলের উপরে 10% রিবেট পাবো। এটা কাগজে কলমে আছে, অতীতে আমরা পেয়েছি। ইদানিংকালে ধরেন মন্ত্রণালয় মানে পিডিবি তারা কিন্তু প্র্যাকটিক্যালি রিবেটটা আর দিচ্ছে না। এই ইন্ডাস্ট্রিটা একটা রিস্ক ইন্ডাস্ট্রি, নিউ ইন্ডাস্ট্রি। এই জায়গায় যদি ইন্ডাস্ট্রি সেট আপ করা হয়, যেরকম শুরুতে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে, এটির জন্য ট্যাক্স হলিডে দেওয়া হোক, তাহলে একজন নতুন উদ্যোক্তা এই সেক্টরে বিনিয়োগ করবে। প্রান্তিক এলাকায় কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগ্রো প্রসেসিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের এসএমই এবং ইএফের মাধ্যমে বিভিন্ন ধরনের ঋণ প্রকল্প আছে। ডিসেন্ট্রালাইজেশনের দিক থেকে কিন্তু সরকার এবং আমাদেরও বেশ কিছু পরিকল্পনা আছে। কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অগ্রগতিতে নীতি সহায়তা অব্যাহত রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, কৃষি পণ্য যাতে দ্রুত সময়ে রপ্তানি করা যায় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা এক্সপোর্টার তাদের সাথে আমরা যোগাযোগ রাখতেছি যে তাদের যেসব সুযোগ সুবিধা প্রয়োজন, বিশেষ করে আমাদের যে সুযোগ সুবিধা দরকার হয় হলো এয়ার শিপমেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কার্গো প্লেন উনি এখন প্রকিউর করবেন। সো এটাও পার্ট অফ দ্য যে আমরা যখন আমাদের নিজস্ব কার্গো প্লেন থাকবে, তখন আমাদের এই পচনশীল জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় দ্রুততম সময়ের মধ্যে পৌঁছতে পারবো। কাতার সহ মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে কৃষি পণ্যের রপ্তানি বিষয়ে আলোচনা অনেকটা এগিয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। মিডল ইস্টের কান্ট্রিগুলো আমাদের একটা বড় মার্কেট। সো কাতারের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা কিভাবে চিটং থেকে ডাইরেক্ট আমরা মিডল ইস্টের বাজারে আমরা শিপিং লাইন করতে পারি, চালু করতে পারি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।